আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো তার জন্য আমি এইখানে আধা কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। তো আমি মুরগিগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো আলু। এখানে যে আলুটা আছে, আলুটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আলুটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন রান্নার কাজে চলে যাই। আমি আগে থেকেই পাতিলটাকে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে কম জিনিস দিয়েই রান্না করছি, সহজভাবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইখানে কিন্তু আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা মিডিয়াম সাইজের। এখন আমি দিয়ে দেব 4-5টি এলাচ। তো আমি দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 2 ইঞ্চি সাইজের হবে, আর দিয়ে দিলাম 2টি লং। এখন আমি এই সবগুলো একসাথে একটু ভেজে নেব। আমি একটু নেড়েচেড়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, জিরা আর পোস্তদানা। এগুলো আমি একসাথেই বেটে রেখেছি। সেই বাটা মশলাটা এখন আমি একসাথেই দিয়ে দিলাম। তো আদা, রসুন, জিরা আর পোস্তদানা এগুলো সব মিলিয়ে হবে আনুমানিক 4 থেকে 5 চামচের মতো হবে। তো এখন আমি এইখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। তো এই মরিচ ফাঁকিটা দিলে দেখা যায় বিরিয়ানির কালারটা একটু সুন্দর লাগে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষানোর জন্য, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি এই মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব গোলমরিচের ফাঁকি। তো এইখানে আমি 1 চামচ পরিমাণে গোলমরিচ নিয়েছি। তো এটা দিলে দেখা যায় বিরিয়ানির টেস্টটা একটু ভালো লাগে। তো আপনারা চাইলে এটাও দিতে পারেন। তো এখন আমি এটা সবগুলো একসাথে মিশিয়ে নেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস আর আলু। তো আমি এগুলো কিন্তু পানি ঝরিয়ে রেখেছি। মুরগির মাংস থেকে কিন্তু এমনিতেই অনেক পরিমাণে পানি ওঠে, তার জন্য আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে পানি ঝরিয়ে নিতে পারেন মুরগির মাংস থেকে। তো আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এই মুরগির মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। তো আমি ঢাকনা উঠে কিন্তু বারবার একটু নেড়েচেড়ে দেব যেন নিচে লেগে না যায়। আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো বেশি ময় মশলা ব্যবহার করছি না। ঘরের জিনিস দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করছি। তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কম মশলাযুক্ত বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো মুরগির মাংসটা হতে হতে আমি এখানে চাল ধুয়ে নিচ্ছি। আর পোলার চাল কিন্তু আমি বেশি ধুই না, 1 থেকে 2 ধোয়াই দেই। এরপর আমি চালটাকে ভিজিয়ে রাখি আধা ঘন্টার জন্য। তো এইভাবে ভিজিয়ে রাখার কারণে দেখা যায় চালটা একটু ফুলে নরম হয়ে যায়, আর রান্নার সময় কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর চালটাও কিন্তু ঝরঝরা হয় রান্না করার পরে। তো আমি এইখানে মুরগির মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি উঠেছে। তো এই পানি দিয়ে কিন্তু আমি পুরো মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো এখন আমি পোলাওটা আগে রান্না করে নেব। তার জন্য একটি পাত্র বসিয়ে দিলাম। এখন এইটা একটু গরম হলেই আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি যেহেতু আধা কেজি পরিমাণে বিরিয়ানি রান্না করছি, তার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম, চায়ের কাপের আধা কাপ। তো এইখানে আমি তেজপাতা দিয়ে দিলাম 1টা, দারচিনি দিয়ে দিলাম 3 টুকরো ছোট সাইজের, আর এলাচি দিয়ে দিলাম 3টা। তো এগুলো এখন আমি হালকা একটু গরম করে নিচ্ছি যেন এই মশলা থেকে একটু হালকা ফ্লেভার বের হয়। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব।
বেশি ভাজতে যাব না, তাহলে কিন্তু পোলাওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা যদি পেঁয়াজটাকে বেশি ভেজে পুড়ে ফেলেন তাহলে কিন্তু পোলাওটা কিন্তু দেখতে একটু কালচা টাইপের হয়ে যাবে। তো এইখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে। তো মশলাটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পোলার চাল। আমি চালটা কিন্তু ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়। তো এখন আমি এই চালটাকে একটু ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে চালটাকে ভেজেও নিতে পারেন, আবার না চাইলে পানি দিয়ে এরপরও কিন্তু চালটা দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে চালটা কিছু সময় ধরে ভেজে নেব। চালের থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ 8-10টা হবে। তো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আপনারা কিন্তু আরেকটা জিনিস দেখেছেন, আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি এই পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিলাম পানি আর দুধ। তো দুধ আর পানি আমি কিন্তু মিলিয়ে 3.5 গ্লাস পরিমাণে আমি দিয়েছি। যেহেতু আমার আধা কেজি পরিমাণে চাল, তো আমি 1 কেজি চালের মধ্যে কিন্তু 7 গ্লাস পানি ব্যবহার করি। এরপরে আমি দিয়ে দিলাম কিশমিশ আর আলু বাখারা 2টি। আর পানি দেওয়ার পরে কিন্তু আমি লবণটা দিয়েছি, এর আগে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন। যদি আপনারা চালটা আগে ভেজে নেন তাহলে লবণটা আগে ব্যবহার না করলেই ভালো মনে করি আমি যেইভাবে রান্না করি। চাল ভাজার সময় যদি আমরা লবণটা ব্যবহার করি তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য চালটা ভাজার পরে যখন পানি দিই তখন আমি লবণটা ব্যবহার করি। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়। তো চালটা যখন শুকিয়ে গেছে, পানিটা আর নেই, তো এখন আমি দমে দিয়ে দিব। কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি পাতিলের মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে তো মশলাটাকে আমি দিয়ে দিয়েছি, কোনো কিছু আমি অবশিষ্ট রাখিনি। তো এখন আমি ভালো মতো এটাকে একটু মিশিয়ে নেব। আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি সবগুলো চাল একসাথে করে মাঝখানে এনে রাখলাম। তো এরপরে এখন আমি দিয়ে দিব ঘি। তো ঘিটা আমি উপর থেকে দিয়ে দিব 2 চামচ পরিমাণে। তো মেশানো যখন হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো দমে রেখে দেব। তো 20 মিনিটের মধ্যে কিন্তু আমার এই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে, প্রায় অর্ধেকের বেশি। তো আমি চুলার আঁচটা কিন্তু একবারে লো হিটে করে রেখেছি 200-তে। তো আমি চলে আসলাম কিছুক্ষণ পরে। তো আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিচ্ছি পুরো বিরিয়ানিটা মিশে যায়। তো আমার বিরিয়ানিটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি কারেন্টের এই চুলাটা কিন্তু বন্ধ করে দেব এই সময়টাতে। চুলার যে হিট আছে এই হিটেই কিন্তু বাকিটা হয়ে যাবে। তো আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সহজ রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।